আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালোই আছেন। তো আজকে যে আলোচনা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যুব উন্নয়ন অধিদপ্তর অর্থাৎ ডিওয়াইডি এর অধীনে যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এই যে সার্কুলারটা এসেছিল 90টা পদে, অর্থাৎ আপনার গত বছরের নভেম্বরের দিকে 16ই নভেম্বরে, সেই সার্কুলারটার উপরেই আপনাদের সাজেশনটা এবং আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন সবকিছু নিয়েই মূলত আমার আজকে এখানে আসা। আমি আমার আলোচনাতে যাওয়ার আগে একটু দেখেন এই যে আমার গোলাপ ফুল গাছটা। তো এখানে দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলো গোলাপ আগেও হয়েছে, কিন্তু এবার বেশ ভালোই ফুটেছে আমার ইচ্ছায়। অর্থাৎ বৃষ্টি যাওয়ার পর থেকে গাছে তো পানি দিতে হয় রেগুলার, এবং পরিচর্যা করার পর থেকে দেখেন কত সুন্দর একটা গোলাপ হয়েছে। এর পাশাপাশি আরো এই একটা করি, এই একটা, আরো পিছনে আরো কয়েকটা আছে ফুটেছে। দোয়া করবেন এটার জন্য। আসলে মানে কি বলবো আপনাদেরকে, মানুষের ভালোবাসা বিভিন্ন রকম হয়। আমি যখন এই ফুলটার কাছে আসি, এই যে আমি বসে আছি, এই যে সুন্দর গন্ধ নিচ্ছি, মনটা কি ভালো করে দেয়। ভালো কোনো কিছুর কাছে থাকলে আসলে মন ভালোই থাকে, এই জন্যই মূলত আসা। তো যা হোক, এখানে আর না যাই, এখন দেখেন যে আলোচনাতে যাওয়ার সেখানে যাই। তো এই যে পদটা, এটা নাম হচ্ছে ক্রেডিট সুপারভাইজার, অর্থাৎ এই পদটার আরেকটা নাম হচ্ছে ক্রেডিট সুপারভাইজার। এই পদের যে পরীক্ষার যে সার্কুলারটা, এই সার্কুলারটা দেয়া হয়েছিল, আমি তো বললাম এবছর দেওয়া হয়েছিল আপনার মানে 2025 সালে, এবার দেওয়া হয়েছে। এবং এর আগে পরীক্ষা একটা হয়েছে আর কি, আরো হয়েছে, বাট বেসিক্যালি আসলে এই পুরনো নাম চেঞ্জ করে যে নতুন নামে অর্থাৎ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এই নামে পরীক্ষাটা হয়েছিল 2022 সালের 30 ডিসেম্বর। বুঝতে পেরেছেন? প্রিলি পরীক্ষা। এবং এই পরীক্ষার লিখিত যেটা, সেটা হয়েছিল হচ্ছে 2024 সালের 27 এপ্রিল। খুবই একটা কাকতালীয় বিষয়। তার মানে আপনি দেখেন, প্রিলি পরীক্ষা হয়েছে 2 বছর আগে, রিটেন পরীক্ষা হয়েছে 2 বছর পরে, তারপরে হয়তো ভাইবা হয়ে তারপরে হয়তো নিয়োগ হয়েছে। জানি না আসলে এখানে কি সমস্যা ছিল, মেবি কোনো জটিলতা ছিল হয়তো, তা না হলে তো এরকম হওয়ার কোনো কথাই হয় না। ঠিক আছে, তো যা হোক, এটা আপনারা একটু ভালো করে খুঁজে দেখেন কি হয়েছিল আসলে। তো প্রিলি পরীক্ষা আপনাদের আসবে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এর উপরে 80 মার্কের পরীক্ষা, 1 ঘন্টার প্রিলি। বুঝতে পেরেছেন? এবং সেখানে আপনার এই যে যুব ও ক্রীড়া বিষয়ক যে বিষয়গুলো আছে সাধারণ জ্ঞানে টপিকে, এই বিষয়গুলো সবচেয়ে বেশি আসছে। ঠিক আছে, এবং এইগুলা মানে এগুলো থেকেই প্রশ্ন বেশি হয়েছে আর কি পিলিতে। আমি রিটেন বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, এরপর বুক লিস্টেও যাবো আল্লাহ ইচ্ছায়। তো একটু খেয়াল করেন, এই পরীক্ষাটা যে 80 মার্কটার যে পরীক্ষা হয়েছিল 30 ডিসেম্বর 2022-এ, সেখানে বাংলাতে যে বিষয়গুলো এসেছিল এগুলো যদি একটু খেয়াল করতে পারেন তাহলে আপনারা সহজেই ধরতে পারবেন, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত যে যে বিষয়গুলো আসছে এই টাইপের জিনিসগুলাই আপনাদের এবার আসবে। বুঝতে পেরেছেন? এর আগের প্রশ্নগুলো আমি দেখেছি, সেগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন মনে হয়নি আমার কাছে, বাট এই প্রশ্নটা অ্যানালাইসিস করতে যে, রিটেন এবং প্রিলি অ্যানালাইসিস করতে যে আমি আসলে খুবই টাস্কি খেয়ে গেছি আপনাদের ভাষা মতো। কারণ কি, সেটা আপনাদের আমি যখন দেখাবো তখন বুঝতে পারবো। এই বাংলাতে 20 মার্কের উপরে সবই ব্যাকরণ থেকে এসেছে এবং সাহিত্য অংশ থেকে কোনো কিছুই আসেনি। খেয়াল করেন কি কি থেকে কি এসেছে। ধ্বনি থেকে এসেছে একটা, ভাষা ও ভাষা রীতি থেকে এসেছে একটা, অর্থাৎ ধ্বনি যেটা ছিল ওটা কিন্তু ধ্বনি, শুধু ধ্বনির উপরে, ধ্বনি পরিবর্তন না। বর্ণের উপরে এসেছে একটা, বানান একটা, প্রত্যয় একটা, উপসর্গ একটা, সমাস একটা, সন্ধি বিচ্ছেদ একটা, কারক বিভক্তি একটা, বাক্য একটা, জ্যোতিচিহ্ন একটা, শব্দ থেকে 3টা, অর্থাৎ বিভিন্ন ধরনের শব্দের গঠন এবং শব্দ বিষয়ক আর কি, এইগুলা থেকে 3টা সংজ্ঞা এসেছিল। এক কথা প্রকাশ থেকে একটা, বাগধারা থেকে একটা, পারিভাষিক শব্দ থেকে একটা, বিপরীত শব্দ থেকে একটা, উক্তি থেকে একটা এবং বাচ্য থেকে একটা। সাধারণত বাচ্য এবং উক্তি থেকে কিন্তু কখনোই খুব একটা কিন্তু আসে না প্রশ্ন, কিন্তু এবার কিন্তু দিয়েছিল অর্থাৎ 2022 সালে। এবং মজার বিষয় হচ্ছে কি, 18টা টপিকে আসছে প্রশ্ন, অর্থাৎ 18 টপিকে 20টা প্রশ্ন আসছে, কোনো সাহিত্য অংশ আসেনি। তারপরে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এই পরীক্ষার যেটা হতে যাচ্ছে, এর জন্য বাংলাতে সাহিত্য অংশ গুরুত্বপূর্ণ নয়, এই গ্রামার অংশের উপরে আপনাকে ফোকাস দিতে হবে, ফুল ফোকাস। ওকে, গেল। এবার আসেন ইংরেজিতে। ইংরেজি যে 20 মার্ক, এইটাতে কিন্তু গ্রামারও আসছে, লিটারেচারও আসছে। বুঝতে পেরেছেন? তার মানে আপনি গ্রামারও আপনাকে পড়তে হচ্ছে, লিটারেচারও পড়তে হচ্ছে, এবং এখানে কিন্তু লিটারেচার আর গ্রামার প্রায় সমান সমান আসছে, দেখলে বুঝতে পারবেন। একটু খেয়াল করেন, ইডিয়াম এবং ফ্রেজ যেটা, সেই অংশ থেকে এসেছে 2টা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ ফিলিং দ্য গ্যাপসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার, সেখান থেকে এসেছে একটা, কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে 2টা, রাইট ফর্ম অফ ভার্বস থেকে এসেছে 2টা, কোটেশন অর্থাৎ লিটারেচারের যে কোটেশন সেখান থেকে এসেছে 2টা, সাবজেক্ট বা এগ্রিমেন্ট থেকে একটা, কারেকশন থেকে একটা, আর্টিকেল থেকে একটা, এবং লিটারেচার যে মেইন লিটারেচার অর্থাৎ কোন সাহিত্যকর্ম কার, এইসব থেকে এসেছে 4টা। খেয়াল করেছেন? তার মানে ওই যে কোটেশন এবং লিটারেচারের সাহিত্যকর্ম এই মিলে তো 6টা আসছে আর কি। সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে একটা,
সিনোনিমটাই আসছে আর কি, অনুবাদ বা ট্রান্সলেশন ধরতেই পারেন, অর্থাৎ ইংলিশ টু বাংলা, বুঝতে পেরেছেন? এখান থেকে এসেছে একটা। আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স কোনটা ছিল বা ধরেন কি সেন্টেন্স ছিল বা কমপ্লেক্স ফর্ম কি হবে, এগুলো থেকে এসেছে একটা। আর পার্টস অফ স্পিচ অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এখান থেকে এসেছে একটা। এই হচ্ছে 20টা এসেছে। লিটারেচার এবং গ্রামার সবই পড়তে হবে আপনাকে ইংলিশের জন্য, বুঝতে পেরেছেন? গেল। এবার আসেন গণিতে। আমি এখানে যাওয়ার আগে আরেকটা জিনিস আপনাদের একটু বলে দিই, আপনাদের পরীক্ষাটা কিন্তু হওয়ার সম্ভাবনা এই এপ্রিল মাসেই, অর্থাৎ এই 2026-এর এপ্রিলেই কিন্তু এই পরীক্ষাটা হওয়ার কথা। যেহেতু এটা কিন্তু মার্চ মাসে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, যেহেতু রোজা ছিল এই কারণে। তবে এই এপ্রিলের দিকে আপনারা হয়তোবা মেসেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভালো করে প্রস্তুতি নেন, খুব বেশি সময় নেই। এবার আসেন গণিত, যেটা 20 মার্ক, তা হচ্ছে সংখ্যা থেকে আসছে দুটা, বর্গের অন্তর থেকে আসছে একটা, মান নির্ণয় থেকে আসছে দুটা, একটা না দুটা, পূর্ণবর্গ নির্ণয় এখান থেকে আসছে দুটা, লসাগু থেকে একটা, অর্থাৎ লসাগু গসাগুর উপরে লসাগু থেকে আসছে একটা। এবার হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল, ওই যে ছোটবেলায় যে নির্ণয়গুলো করতেন সেগুলো থেকে আসছে একটা। বৃত্ত ও বৃত্তের ক্ষেত্রফল থেকে আসছে দুটা, সংজ্ঞা থেকে আসছে একটা, অর্থাৎ জ্যামিতিক সংজ্ঞা যেটা সেটা, শতকরা থেকে আসছে একটা, বিভিন্ন কোণ বা ধরেন কোণের মান কোনটা, কোন কোন সম্পর্ক কোন কিভাবে হয়, কোথায় কি, এইসব বিষয় থেকে আসছে দুটা, লাভ ক্ষতি থেকে আসছে একটা, এবং অনুপাত ও সমানুপাত থেকে আসছে একটা, বুঝতে পেরেছেন? আরো আছে। এর পাশাপাশি ঘনকের ক্ষেত্রফল থেকে আসছে একটা, এবং গড় থেকে আসছে একটা, অর্থাৎ 14টা টপিকের উপরে 20টা প্রশ্ন আসছে। তার মানে আপনার পাটিগণিত বলেন, জ্যামিতি বলেন, বীজগণিত বলেন, সবই আসছে। এই গেল হচ্ছে ম্যাথ। এবার আসেন সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে যে 20 মার্ক, সেখান থেকে বাংলাদেশের উপরে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আসছে তা হচ্ছে রিসেন্ট যে ঘটনা প্রবাহ, ওই তৎকালীন অর্থাৎ 22 সালের ওই সময়, যে সময় পরীক্ষাটা হয়েছে ডিসেম্বর, ওই সময় ঘটনা প্রবাহগুলো থেকে মানে আসছিল প্রশ্ন বেশি, সবচেয়ে বেশি। এবং তখনকার দিনে যে রিসেন্ট যে বিষয়গুলো ধরেন শেখ মুজিবুর রহমান সম্পর্কে বা ওই সময় সম্পর্কে, এগুলো আসছে। তার মানে এখন যেহেতু চিত্রপট, রাজনৈতিক চিত্রপট পাল্টেছে, তো এখন কোনগুলো আসতে পারে নিশ্চয়ই আপনারা ভালো করে বলছেন, এগুলো আসবে। এবং সংবিধান থেকে আসছে, মুক্তিযুদ্ধ থেকে আসছে, এবং ইতিহাস থেকে আসছে, বুঝতে পেরেছেন? মানে এই ইতিহাসটা হচ্ছে ওই যে মানে বাংলাদেশের পুরনো ইতিহাস যেগুলো, অর্থাৎ আপনার ধরেন আপনার মুঘল আমলের ইতিহাস বা নর্মাল যে ইতিহাসগুলো সেগুলো, ঠিক আছে? অর্থাৎ মুক্তিযুদ্ধের পরবর্তী ইতিহাস না, আগের ইতিহাস। এর পরবর্তীতে আন্তর্জাতিকে আসেন। আন্তর্জাতিক হতে আসছে হচ্ছে একটা বা দুটা প্রশ্ন, খুব বেশি প্রশ্ন আসেনি, এবং যেগুলো আসছে সেগুলো সব সাম্প্রতিক প্রশ্নগুলো আসছে। আচ্ছা, এবার আসেন আরো কিছু বিষয় আসছে, তা হচ্ছে যুব ও ক্রীড়া বিষয়ক যে বিষয়গুলো আসছে সেগুলো থেকে প্রশ্ন আসছে, সেগুলো কিছু আসছে এবং বেশ কয়েকটা আসছে। এবং এইগুলা বিশেষ করে আসছে হচ্ছে খেলাধুলার উপরে। খেলাধুলা বলতে বোঝাচ্ছে ধরেন বাংলাদেশের জাতীয় খেলাধুলার উপরে যেগুলো আছে, বা ধরেন জাতীয় অর্জন, বা ধরেন আপনার যেসব টুর্নামেন্ট গুলা বিশ্বকাপ থেকে শুরু করে, বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে যেসব টুর্নামেন্ট গুলো সামনে আসতেছে এইগুলা, এবং এর পাশাপাশি আরো খেলাধুলা রিলেটেড যা যা আছে সবকিছু আসছে। যেহেতু এটা খেলাধুলার উপরেই ডিপার্টমেন্ট, যুব উন্নয়ন অধিদপ্তর বা ধরেন যুব ক্রীড়া উন্নয়ন যেটাই ধরেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আসবে, মাস্ট আসবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল হচ্ছে প্রিলির উপরে যে বিষয়গুলো। আপনারা নিশ্চয়ই এখান থেকে ধরতে পেরেছেন যে কোনগুলা আসতে পারে। আমি সাধারণ জ্ঞানে আরো কিছু জিনিস বলে দিই। রিসেন্ট যে ঘটনা প্রবাহগুলো আছে এগুলো তো পড়বেনই, প্লাস হচ্ছে আপনার এই যে জুলাই বিপ্লব যেটা ঘটে গেল এটা পড়বেন। এর পাশাপাশি চেষ্টা করবেন যে মুক্তিযুদ্ধের উপরে, এই যে আমি আগেও সবসময় বলেছি, এই যে ফোর্স গুলো আছে, এবং ধরেন আপনার ফোর্সের পাশাপাশি এই যে মুক্তিযুদ্ধের উপরে বর্তমান সরকার, যে সরকার আসছে আর কি, তাদের যে ভূমিকাগুলো ছিল ওই সময়ে, অর্থাৎ তাদের যে লোকেরা ছিলেন, মেজর জিয়াউর রহমান সহ যারা ছিলেন, তাদের ভূমিকাগুলো বেশি করে পড়বেন, এগুলো কিন্তু আসবে, ঠিক আছে? গেল এটা। এবার আসেন লিখিততে। মজার বিষয় হচ্ছে আমি এ পর্যন্ত লিখিত অনেক প্রশ্ন দেখেছি, কিন্তু এই যে লিখিত পরীক্ষাটা হয়েছে, এই লিখিত পরীক্ষার মতন প্রশ্ন 11 গ্রেডের এই যে পদ, যে পদে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন আপনারা, অর্থাৎ এই যে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এইরকম প্রশ্ন আমি আমার মানে আমি কখনোই দেখি নাই। 32টা প্রশ্ন আসছে, অর্থাৎ কর্মিক নাম্বার 32 পর্যন্ত দিয়েছে, 90 মিনিটের 100 মার্কের প্রশ্ন, এবং এখানে 32টা আইটেম ছিল। কি কি ছিল একটু খেয়াল করেন, আপনারা অবাক হয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে সে লিখিততে কি প্রস্তুতি নিতে হবে। তা হচ্ছে নাম্বার 1 ছিল হচ্ছে যৌগিক ক্রিয়া কাকে বলে, উদাহরণ সহ লেখো, বুঝতে পেরেছেন? নাম্বার 2 হচ্ছে অসমাপিকা ক্রিয়া কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ লেখো বা লিখুন। 3 নাম্বার হচ্ছে অর্থাৎ বাংলার উপরে এগুলো আর কি, আত্মবাচক সর্বনাম ও নির্দিষ্ট সর্বনামের 2টি করে উদাহরণ দিন। 4 হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। 5 হচ্ছে লেখকের নাম ও কি ধরনের গ্রন্থ তা উল্লেখ করুন। 6 হচ্ছে এক কথা প্রকাশ। 7 হচ্ছে অর্থ সহ বাক্য লিখুন।
এবং এগুলা কিন্তু বাগধারা হতে, অর্থাৎ বাগধারা অর্থ সহ বাক্য। এবং 8 ও 9 নম্বরে আসছে হচ্ছে কারক বিভক্তি নির্ণয়। খেয়াল করছেন, একটা দুইটা করে আসছে। 10 নম্বরে আসছে সন্ধি বিচ্ছেদ করুন। 11তে আসছে সমাস নির্ণয় করুন, অর্থাৎ দেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন। 12তে শুরু হয়েছে হচ্ছে আপনার ইংলিশ ন্যারেশন আসছে। 13তে আসছে মেক সেন্টেন্স উইথ ফ্রেজ এন্ড ইডিয়ামস, বুঝতেই পেরেছেন। 14তে আসছে ট্রান্সলেশন, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ। 15তে আসছে রাইট ফর্ম অফ ভার্বস। 16তে আসছে রাইট 4 সেন্টেন্স অন স্মার্ট বাংলাদেশ। আপনাদের যে কোনো একটা ছোট একটা টিকার মতো করে দিল বা প্যারাগ্রাফের মতো, ঠিক আছে, গেল। তারপরে আসছে 17তে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। 18তে আসছে fill in the gap with appropriate prepositions। 19-এ আসছে কারেকশন। 20 নম্বরে আসছে ম্যাথ, এবার অঙ্ক শুরু। ক্ষেত্রফলের উপরে যে ম্যাথ সেটা, অর্থাৎ এটা ব্যাস রিলেটেড যে ক্ষেত্রফল এর যে ম্যাথ গুলো আছে সেগুলো, ব্যাস বা ব্যাসার্ধ এগুলো। 21-এ আসছে বর্গের বিয়োগফল নির্ণয়। 22-এ আসছে ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয়। 23-এ আসছে দিক ও দূরত্ব নির্ণয়। 24-এ আসছে সাধারণ জ্ঞান হতে বেসিক টপিক, অর্থাৎ বাংলাদেশের উপর যে বেসিক টপিক গুলো সেগুলো আসছে সাধারণ জ্ঞান হতে। এরপরে আসছে বিভিন্ন পূর্ণরূপ, অর্থাৎ ইংরেজি বিভিন্ন যে জিনিসগুলো আছে, ধরেন আপনি জাতিসংঘ, ইউএন এর মানে ইউনাইটেড নেশনস, এই যে এই টাইপের পূর্ণরূপ এইগুলো আসছে। এগুলো আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের উপরে, এইগুলোরই পূর্ণরূপ চাইছে। তারপর হচ্ছে কোন দেশ এবং কোন স্থান কোথায় অবস্থিত, বুঝতে পেরেছেন, বিশেষ করে কোন স্থানটা কোথায় অবস্থিত এটা আসছে, দেশ বলে ভুল হবে। এরপরে আসছে হচ্ছে সংবিধান হতে সাধারণ জ্ঞানের উপরে। তারপরে আসছে এসডিজি এর 4টি লক্ষ্য, তার মানে এখানে এসডিজি বলেন এমডিজি বলেন এই লক্ষ্যগুলা খুব জরুরি আর কি। এইবার এই যে মোট 32টা প্রশ্নের কথা আমি বললাম আপনার, এগুলো এর মধ্যে সিরিয়ালি 24-এর পর থেকে 32 পর্যন্ত গিয়েছে এভাবে আর কি সিরিয়াল। তো সেক্ষেত্রে এই 32টা প্রশ্ন কিন্তু মিলে কিন্তু 100 মার্ক এবং 90 মিনিটের বিশাল ব্যাপার। এবং আমি দেখলাম যে অনেক প্রশ্ন, সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাধারণ জ্ঞানে কিন্তু এই যে যুব ও ক্রীড়ার উপরে যে প্রশ্নগুলা লিখিততে তাও কিন্তু আসছে, বুঝতে পেরেছেন। তার মানে আপনাকে ক্রীড়া বিষয়ক সব ধরনের প্রস্তুতি নিতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। এই গেল হচ্ছে লিখিত। এবার আসেন ভাইভাতে। আপনি যখন ভাইভা দিতে যাবেন, যদি আল্লাহ আপনাকে ওই পর্যন্ত নেন, তাহলে কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরের কাজ প্লাস ক্রীড়ার উপরে যত যা হয়েছে এই রিসেন্ট 2-4 বছরে অর্জন থেকে শুরু করে বা বাংলাদেশের এই পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন যেগুলো, এগুলো খুব ভালো করে জানবেন। এরপর হচ্ছে আপনার ভাইবার জন্য আরো যে বিষয়গুলো, আপনার নিজ জেলা উপজেলা, যেটা এটা উপজেলা ভিত্তিক নিয়োগ হবে, সেখানে কেউ বিখ্যাত কোনো খেলোয়াড় থাকলে বা কোথায় কি আছে এগুলো আপনারা জানবেন। আপনার খেলাধুলার কি অভিজ্ঞতা, আপনি কি কখনো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে কি খেলাধুলার মধ্যে আপনি ছিলেন, এগুলো আসবে, বুঝতে পেরেছেন। নিশ্চয়ই বুঝে গেছেন যে এই ধরনের ভাইবাগুলা কেমন হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কারা এই পরীক্ষাগুলোতে ভালো করতে পারবেন। আমি প্রশ্নের যে প্যাটার্ন দেখলাম তাতে যারা বিসিএস পড়েছেন বা নিবন্ধনের প্রস্তুতি নিচ্ছেন বা ধরেন আপনার এই এনটিআরসি এর প্রস্তুতি নিচ্ছেন, এরা এই চাকরি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন। বিশেষ করে যারা আপনার বিসিএস প্রস্তুতি প্রতিনিয়ত নিয়ে যাচ্ছেন, তাদের জন্য প্রশ্নগুলো হুবহু বিসিএস ক্যাটাগরি হয়েছে, যদিও মিলিয়ে দিয়েছে কিন্তু হুবহু বিসিএস ক্যাটাগরি প্রশ্ন হয়েছে। আমি তো দেখলাম লিখিত এবং মানে পিলি যেগুলো দেখলাম আর কি, সো আপনাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে, গেল। এবার আসেন হচ্ছে আপনার বই কোনটা পড়বেন। দেখুন আসলে যারা বিসিএ বুঝতেই পেরেছেন, আপনারা যারা এই টাইপের পড়াশোনাগুলো করেন এদের যে কোনো বই পড়লেই হচ্ছে। তবে যদি কেউ এইটারে ফোকাস করে থাকেন তাহলে আপনারা একটা বই বলে দিচ্ছে, এই বইটা পড়তে পারেন। তা হচ্ছে অর্কিড পাবলিকেশনস এর এই যে যুব উন্নয়ন অধিদপ্তরের যে যত পরীক্ষাগুলো আছে তাই নিয়ে একটা বই আছে, এই বইটা দেখতে পারেন। ওইটা দেখলে আপনাদের ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আলোচনা, আশা করি আপনাদের একটু হলে উপকার হবে। আশা করি ধরতে পেরেছেন। এতটুকুই বলতে এসেছিলাম যে লিখিত পরীক্ষাটা এখানে খুব জটিল পরীক্ষা হয়েছে এবং পিলিটাও প্রশ্নগুলো খুব খুব হার্ড ক্যাটাগরি প্রশ্ন হয়েছে। সাধারণত এরকম 11 গ্রেডের পরীক্ষা যেগুলো আমি দেখেছি আর কি এতটাও হয় না, কিন্তু এবার এটা কিন্তু হয়েছে। সো আপনারা একটু ভালো করে প্রস্তুতি নেন, নাহলে কিন্তু এই চাকরিটা হবে না। এবং এই যেহেতু নিজের উপজেলা, তো এটা আপনার পদটা থাকতে যদি থেকে থাকে ফাঁকা, আপনি অবশ্যই উপজেলাতে আপনার চাকরি হয়ে যাবে। তো বাড়ির পাশে থাইকা চাকরি করবেন, একটু তো কষ্ট করতেই হবে, ঠিক আছে। তো ভালো থাকবেন, আজকের আলোচনা বাড়ালাম না। আমি এবং আমার এই গোলাপ ফুলের কাছ থেকে বিদায় দিচ্ছি, আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আসলে বলে না যে প্রিয় জিনিসের কি গন্ধ, এই যে এতক্ষণ ধরে বসেছিলাম কি যে একটা মিষ্টি সুগন্ধ আমার নাকে আসতেছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারাও এরকম মানে এই ধরনের কাজগুলো করবেন, এই দেখেন এইভাবে এরকম সুন্দর পরিবেশ তৈরি করবেন, দেখবেন মন ভালো থাকবে। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।